বৃষ্টি না হোক আমি সেটা বলছি না, প্রচুর প্রচুর মানে মনে হয়েছে আমি এত ভুক্কার কেন। অলরেডি দুপুরের ঘুমানো শুরু করে 10 to 15 ডেজ আমি এটাকে স্টোর থেকে বেশি রাখা যায় না, খারাপ হয়ে যায়। এখানে অ্যাড করবে কারি পাতা, অ্যাড করব মেথি। আমি অস্থির হয়ে গেছে থেকে অভ্যাস, আমার মা আমাদের করিয়েছে। আমার বয়েলিং করাও কমপ্লিট। একটা বড় ভুল করে ফেলার সময় রোজমেরি দিইনি, কি করলাম আমি নিজে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। সো আজকের দিনটা চলো শুরু করি ঝটাপট করে। আর আমার তো এখনই খুব গরম লাগছে, কেমন অস্বস্তি লাগছে। 2 দিন আমি সকাল সকাল স্নান করার পর থেকে এখন মনে হয় কি সকালে স্নান করি, দেন আবার আমার 12:30টার সময় আবার মনে হয় যেন আরও একবার চান করি। তো কেন জানি না, এখন মনে হচ্ছে 2-3 বার করে চান করি। তো কিছুদিন তো একদম ডাইরেক্ট প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি টিষ্টি হচ্ছিলো। এখন আবার বৃষ্টি না হোক আমি সেটা বলছি না যে বৃষ্টি। তো এখন অনেক দিন মানে 2-3 ধরে বৃষ্টিটা হচ্ছে না, যার জন্য গরম লাগছে। তুমি দেখতেই পাচ্ছ আমি ঘামিয়ে অস্থির হয়ে গেছি। তো দেন আমি ভাবছি যে আমি এখন সকাল সকাল স্নানটা করে নেবো, তারপরে যদি ইচ্ছা করে তারপরের ব্যাপার আলাদা। আগে এখন স্নানটা করে আসবো, করার পরে আমার অনেক হোম রেমেডি মানে বানানোর বাকি আছে, যেটা আমি কালকে রাত্রে একদম সময় পাইনি কিছুদিন ধরে। তো গাইজ আমি আগে স্নান টান করে আসবো, সেরে আসবো, তারপরে দেন হোম রেমেডিগুলো বানানো স্টার্ট করে দেবো। তো আরও অনেক কাজ আছে, ব্লগ এডিট করা ও বাদবাকি অনেক কাজ বাকি আছে এখনও। তো আগে ফার্স্টে ভাবছি যে আমি আগে স্নানটা সেরে আসবো, দেন তারপরে হোম রেমেডি করবো, তারপরে ব্যাক টু ব্যাক সব কিছু করতে থাকবো। সো গাইজ স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। জাস্ট এখনই আমি স্নান টান করে আসলাম, বাট রান্নাঘরে এখনই যেতে পারছি না, কারণ মা ওদিকে রান্না করছে। সো আমি এখন ডিআইওয়াই যা করার মানে আমার রান্নাঘরেই স্পেশাল কাজ আছে, বাট আমার ডার্ক সার্কেল আই মাস্কটাও লাগাতে হবে। আমি ভাবছি যে যেই জিনিসটা আমি করবো সেটা বসিয়ে দিয়ে দেন আমি ডার্ক সার্কেল আই মাস্কটা লাগাবো, আর এখন কিছু ভিডিও বাগেরা এডিট করে নেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রেমেডিটা বানানোর সময় একবারে দেখা হচ্ছে। ভিডিও আমার এডিট করতে করতে হেভি খিদা পেয়ে গেছে। তো দেন বাবার রোল এনে রেখেছিলো। সো বিভিন্ন স্ন্যাক্স আমাদের বাড়িতে আনাই থাকে, কারণ আমি এত খুচুর মুচুর খাই। তো আমরা সবাই খুচুর মুচুর একটু খাই, মাঝে মাঝেই খেতে গিয়ে খুচুর মুচুর মানে টুকিটাকি আর কি খেয়ে থাকি, আমার ভাইও খায়। তো আমি এডিট করতে করতে এই রোল আর ভাবলাম যে এটা নিয়ে আসি খাবো। এখন মাঝে মাঝে আমার নিজেকেই মনে হয়েছে আমি এত ভুক্কার কেন। সো গাইজ এত ভুক্কার কেন, অলরেডি দুপুরের ঘুমানো শুরু করে দিয়েছে। আর আমি এখন এক্স্যাক্টলি টাইম পেয়েছি রোজমেরি যে ওয়াটারটা রোজমেরি ওয়াটারটা বানানোর টাইমটা এখন পেয়েছি। সকালবেলা আমি এই কারি পাত্তাগুলো তুলে নিয়েছিলাম, এখন নেতিয়েও গেছে। সো এখন বানানোর আর কি সময় পেয়েছি। প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে চোখে আরও মাকে দেখে আরও বেশি ঘুম পেয়েছে। মানে তোমার সামনে দেখবে যে জিনিসটা তুমি করতে চাও বা যে জিনিসটা তুমি যে টাইমে করো, ধরো তুমি খাওয়ার ইচ্ছে হলো, এবার সেই টাইমে যদি তোমার সামনে বসে কেউ খায় আর তুমি যদি মনে করো যে না এই কাজটা কমপ্লিট করে তারপরে দেন আমি খাওয়া শুরু করবো, তখন যদি কেউ তোমার সামনে বসে খায় তখন মনে আরও খিদা পায়। তো এখন আমার এক্স্যাক্টলি সেটা হয়েছে যে আমার এখন এত ঘুম পাচ্ছে, কিন্তু মা আমার সামনে ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারছি না। কারণ কি এখন যদি ঘুমাই তাহলে আমার রোজমেরি ওয়াটারটা যেটা তৈরি করার সময়টা আমি পাবো, বাট রাত্রিবেলা একটু বেশি চাপ পড়ে যাবে সন্ধ্যার থেকে, কারণ আমার আরও এরপরে রুটিন আছে। তো সেগুলোও করতে হবে। দেন আমি ভাবছি যে ডার্ক সার্কেলের আই মাস্কটাও এখন লাগাবো না, কারণ প্রচণ্ড গরম, এই পিছনটার দিকটায় প্রচণ্ড গরম। আর রান্নাঘরে যেহেতু কোনো পাখা টাকা নেই, সো বেশি গরম লাগছে। তো তাদের করে তোমাদের রোজমেরি ওয়াটারটা বানানো দেখিয়ে, এটাই আমার অলরেডি আপলোড করা আছে, বাট আমি তাও একবার দেখাচ্ছি আমার ব্লগে। ফার্স্ট আমি একটা বয়েলের মধ্যে যতটা পরিমাণ আমার জল নেওয়ার কথা ততটা পরিমাণ আমি জল নিয়েছি। যতটা পরিমাণে ওয়াটারটা বানাতে ইচ্ছে হবে ততটা পরিমাণে দেবে। আমি জাস্ট অল্পই করি, কারণ 10 to 15 ডেজ আমি এটাকে স্টোর করে রাখতে পারবো ফ্রিজে, এর থেকে বেশি রাখা যায় না, খারাপ হয়ে যায়। তো নেক্সট আবার বানাই তার জন্য। তো আমি এতটা পরিমাণ জল দিয়েছি। এবার পার্ট বাই পার্ট একটা জিনিস আমি এটার মধ্যে অ্যাড করতে থাকবো। আমি এতক্ষণ ভাবছিলাম যে গ্যাসটা জ্বলছে না কেন, আমি এখানে হাত দিচ্ছি তাও তাপ লাগছে না কেন। তো আমি ওখান থেকে সুইচ বন্ধ করা রয়েছে আর আমি দেখিনি। এখন গ্যাসটাকে জ্বালালাম। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে অ্যাড করবে কারি পাত্তা। তো আমি এখানে একটু লো করে দিচ্ছি হালকা। দেন আমি অ্যাড করব মেথি, তারপরে দেবো লবঙ্গ, দেন আমি অ্যাড করব কালো জিরা। সো গাইস এইবারে জলটাকে ভালো করে ফুটতে দিতে লাগবে, যতক্ষণ না পুরোটা এটার থেকে নিগড়ে যায়, সব কিছুর থেকে পুরো রসটা যাতে অ্যাড না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা টকবক করে ফোটা পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। সো গাইস আমার একটু মেথিটা কম মনে হয়েছে বলে আমি আর একটু মেথি এখানে অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু তোমাদের জলের অ্যাকর্ডিং মেথি বা সমস্ত কিছু দেবে। আমি এখানে আমার জল অ্যাকর্ডিং সব কিছু দিয়েছি। তো এখন দেখো টকবক করে ফোটা স্টার্ট হয়ে গেছে, আর আমি একটু লো করে দেবো, হালকা টু মিডিয়াম আজে এটা করতে থাকবে।
হাই করবে, ফুল করবে, এরম করে করে এটা করতে থাকবে। যতক্ষণ না ফুটে এটা রসটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে থাকবে। বেলার রোদ্দুরটা দেখো, এত তাপ দিয়েছে, এত তাপ দিয়েছে, আমি তো জাস্ট একেবারে ঘামিয়ে অস্থির হয়ে গেছি। তো গাইস এটা আস্তে ধীরে করে আমি এরকম লো মিডিয়াম হাই করে করে এটাকে ভালো করে বয়েল করতে হবে। যে একদম হাই করে দিলে তারপর টকবক করে ফুটে গেলে এরকম করে হবে না। লো মিডিয়াম হাই এরকমভাবে তোমাদের অ্যাকর্ডিং তোমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবে, যাতে সমস্ত রসটা ভালো করে বেরিয়ে যায় জলটার মধ্যে। দেন তারপরে এই জলটাকে স্টোর করে রাখতে হবে, তারপরে দেন অ্যাপ্লাই করতে হবে তোমাদের স্কাল্পে। আর দুপুরবেলা হলে পরেই খেয়ে দিয়ে এতটা মানে ঘুম পায় না যে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। আর এটা তো ছোটোবেলার থেকেই অভ্যাস, আমার মা আমাদের করিয়েছে, আমার ভাইকেও আমাকেও। আমার তো বেশি করে, ভাই তো অত একটু প্রবলেম হয় না, বাট আমার তো প্রচণ্ড ছোটোবেলা থেকে প্রবলেম হয়। আমাদের বাড়িতে যে কোনো অকেশন হলেও আমরা ঘুমাবোই, এটা পুরো ড্যাম শিওর। একটু হলে পরে আমরা ঘুমাবো, 10-15 মিনিট হলে পরে আমরা ঘুমাবোই, বাট ঘুমাবো দুপুরবেলা। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেলে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে না ঘুমালে যে এত শরীরটা খারাপ লাগে, এত অস্থির লাগে, আর চোখ তো বুঝে আসবে, মানে জানো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বো। তো আমি এই রোজমেরি ওয়াটারটা জাস্ট বানিয়ে রেখে আমি ঠান্ডা করে রাখার পরে বয়েলে পরে ভরবো। আমি দেন ঠান্ডা করে রেখে দেবো, যখন বয়েলে ভরবে তখন তোমাদের দেখে দেবো। জাস্ট নর্মাল রেখে দেবো এখন, আর গিয়ে ঘুমাবো, তারপরে উঠে তারপরে সব কিছু করে দেখাবো। আমি ভেবেছিলাম যে ডার্ক সার্কেল আই মাস্কটা হয়তো লাগিয়ে নিতে পারবো, বাট এখন আর এই গরমের মধ্যে ডার্ক সার্কেল আই মাস্কটা ভাবছি লাগাবো না। সন্ধ্যা বা বিকালবেলা বা রাত্রেবেলায় অনেক টাইম আছে, তো তখন ভাবছি লাগিয়ে নেবো। আমার বয়েলিং করাও কমপ্লিট, এখন আমি এটা অফ করে দেবো। এটা আমি জাস্ট নর্মাল রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে যখন তো আমার স্প্রে বোতলের মধ্যে ঢোকাবো তখন আবার তোমাদের দেখিয়ে দেবো, বাট এখন আর ঢোকাবো না, কারণ আর একটু দেরি হলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো ঘুমিয়ে পড়তে পারি। সো এখন নর্মালি ঠান্ডা করার জন্য রেখে দেবো। সো গাইস আমার কিন্তু হেয়ারটাকে অয়েলিং করাও কমপ্লিট হয়ে গেছে। এই হেয়ারটাকে অয়েলিং করে আমার রোজমেরি হেয়ার অয়েল যেটা আমি বানিয়ে রাখি স্টোর করে, তো ওটাই আমি অ্যাপ্লাই করে দিয়েছি মাথায়। আর আজকে আমি রোজমেরিটা লাগাবো, কারণ কি কালকে আমি মাথাটা ওয়াশ করব, তার কারণে আজকে রোজমেরি অয়েলটা লাগিয়েছি। তোমরা শ্যাম্পু করার একদিন আগে বা 1 ঘন্টা 2 ঘন্টা আগে তোমরা হচ্ছে কি অয়েল দিতে পারো, যে কোনো অয়েল। আমি রোজমেরি অয়েলটা একদম দিতে পারো, তাতে হেয়ার গ্রোথ যেমন হয়, হেয়ার ফল কম হয়। তো টাটা গাইস, আমি এখন আর কথা বলতে পারছি না, পরে থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। এখন গিয়ে একটু ঘুমাই আমি। তো গাইস हमारा होममेड रोजमेरी ওয়াটার বান চুকা হে। এটা এবার যখন তুমি স্প্রে করতে চাও তখন স্প্রে করতে পারো, এমন না যে এটা স্প্রে করার পরে তোমার চুলে হচ্ছে কি শ্যাম্পু করতেই হবে সেই দিন, এরকম কোনো মানে নেই। তুমি এটা লাগানো 2-3 দিন পরেও শ্যাম্পু করতে পারো, কোনো অসুবিধা নেই। ড্রাই ছেড়ে দিতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো ওটা লাগিয়ে, কোনো অসুবিধা নেই। বাট 10 to 15 ডেজই এটা স্টোর করে রাখা যাবে। আমি তো এটাকে ফ্রিজ। সো গাইস এটা জানি না ঢাক্কান মা কোথায় হারিয়ে ফেলেছে। আর একটু বেশি মানে রোজমেরি ওয়াটারটা একটু বেশি করা হয়ে গেছিলো, তো আমি আর একটা জায়গায় স্টোর করে রেখে দিয়েছি। আর আমি স্টোর করে ফ্রিজে রেখে দিই, তো ফ্রিজে এখানে আমি সাইডেই রেখে ফ্রিজে এখানে আমার সব কিছু স্টোর করা, যেমন এখানে আইমাক্সও স্টোর করা আছে থাকে। তো আমার যখন যখন প্রয়োজন হয় আমি তখন লাগিয়ে নিই, যেমন আজকেও লাগা। একটা বড় ভুল করে ফেলেছি, রোজমেরি ওয়াটার করছি, বাট এটা বানানোর সময় রোজমেরি দিইনি। চিন্তা করো আমার মাইন্ডটা কীরকম আছে। সো ঘুমের চোখে এমন ফালতু বানিয়ে দিয়েছি, এখন আমার আবার স্টার্ট করতে হবে বানানো, মানে এটা আবার বয়েল করতে হবে। রোজমেরি যেই ইসেগুলো, রোজমেরি লিভস দিয়ে আমার আবার এটাকে বয়েল করতে হবে। মানে জাস্ট আমি নিজে কি করে পাগল বলবো, কি বলবো আমি সত্যি বুঝতে পারছি। সো আবার আমার ব্যাগার খাটনি খাটতে হবে, কিচ্ছু করার নেই। রোজমেরি ছাড়া আমি রোজমেরি ওয়াটারটা কি করে বানালাম, মানে আমি আমি কে আমি কি আমি মানে কি বলবো, আমি নিজেকে আমি নিজেই বুঝতে পারছি। রোজমেরি ওয়াটার বানাতে আমি রোজমেরি ছাড়া আর সব কিছু দিয়ে দিয়েছি, বাট রোজমেরিটাই দিইনি, রোজমেরি লিভসটাই দিইনি। তো আমি যে কি করলাম আমি নিজেদের, দেন আবার আমার এখন করতে হবে। তবে এখন আর করবো না, আমি একটু পরে একবারে মাথা ঠান্ডা করে তারপর। তো গাইস এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে এখন আমি রোজমেরিটা দিয়ে দেবো একটুখানি গরম করার পরে। আর একটু জলও দিয়ে নিয়েছি, এখন আমি রোজমেরি লিভসগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। দেন আমি আবার বয়েল করব। আমার বলদামের জন্য হয়েছে, এখন কি করব। সো গাইস আমি এই রোজমেরি লিভস ছাড়া রোজমেরি ওয়াটার তৈরি করেছিলাম। তো দেন আমি আবার রোজমেরি দিয়েছি এবং ফাইনাল রোজমেরি ওয়াটার তৈরি করছি। কি করছিস? আরে আমি এই রোজমেরি ওয়াটারটা বানিয়েছিলাম, যা যা দেওয়া সব কিছু দিয়েছি। আসল হচ্ছে এই রোজমেরি লিভস
তো এই রোজমেরি লিপসটা না দিয়েই মানে এই জিনিসটাই আসলে এই জিনিস হচ্ছে রোজমেরিটা না দিয়েই আমি এই জিনিসটারে বানিয়েছি মানে কেমন আছেন দাদা? ভালো। আপনি কেমন আছেন দিদি? ভালো আছি। আপনার কাজবাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। ব্যবসা বাণিজ্য? ভালো। আর আপনি কালো। খুব ভালো। আর আপনি কালো। ও আমি তো কালোই। সেটাকে অর্ডার দিয়েছিলিস? অর্ডার দিয়েছিলাম ওই যে ড্রাই ফ্রুট না, আমি মাখানে অর্ডার দিয়েছিলাম। সো গাইজ একটা কথা, আমি দিয়েছিলাম মাখানে অর্ডার, সেই মাখানে আর অল্প একটু বাকি রয়েছে, তো দেন আমি আবার মাখানের অর্ডার দিয়েছি। ভেবেছিলাম আমি ড্রাই ফ্রুট অর্ডার দেবো, বাট ড্রাই ফ্রুট যা আছে সেটাতে হয়ে যাবে। এখন আমার ড্রাই ফ্রুট যদি নতুন করে কিছু অর্ডার দিই, তো মাখানেটা আগে ভাবছি আমি অর্ডার দিয়ে নিই, তারপরে আবার ড্রাই ফ্রুটটা দেন অর্ডার দেবো। তো মাখানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমাদের কাছে বলার মতো না। আমি এর থেকেও বড় 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 প্যাকেট অর্ডার দিয়েছি এবারে, তো এবার দেখা যাক কতদিনে শেষ হয়। কত টাকা নিয়েছে? এবার 249 টাকা, 249। আর আগেরবার ছিল 211। তো দেখা যাক। আর আমার এদিকে দেখো, এদিকে আমার রোজমেরি লিপসটাও প্রায় তৈরি হয়ে গেছে। আর একটু আমি বয়েল করে নেব ভালো করে। রোজমেরি ওয়াটারটা হচ্ছে গিয়ে আমি আজকে আর মনে হয় না লাগাতে পারবো বলে, কারণ এটা ঠান্ডা হবে, দেন আমি লাগাবো, তো হয়তো সময় পাবো না। তোমার আই ব্যাগটাও লাগাতে হবে। আবার মিষ্টি এনেছে, আমাদের প্রত্যেক বুধবার করে ঠাকুরকে স্পেশাল মিষ্টি দেওয়া হয়, তো আজকে এই মিষ্টিটা এসেছে। এই মিষ্টিটার নাম আমি তো জানি না, বাট এভাবে খেয়েছিস মিষ্টি? বাবাই মিষ্টি খায়নি, আর আমি মিষ্টি ভালো খাই না, তো দেখে মনে হচ্ছে একটা কামড় খাই, একটু পরে আমি একটা কামড় খাবো, খানে খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। একটা খেতেই সুন্দর লাগছে তাই। মিষ্টিটা কেমন লাগলো একটু মিষ্টিটার রিভিউ দিয়ে দে। আমার মিষ্টিটা তো ভালো লেগেছে, কিন্তু কাজু বাদামটা একটু কিরকম। কাজু বাদাম না, ওটা চিড়া ছিল, উপরে চিড়া দেওয়া ছিল, বাদাম দেওয়া ছিল, বাট আমার ছানা ফানা কিছু ভালো লাগে না বলে আমার তো ভালো লাগেনি। তোর ভালো লেগেছে? ওকে ওকে না গুড? গুড। ওকে। সো গাইজ ফাইনালি আমার রোজমেরি ওয়াটারটা তৈরি করা কমপ্লিট। এক্ষুনি ঢাললাম আমি। তো আমি তখন থেকে ভাবছি, মানে তখন যখন করেছিলাম তখন ভাবছিলাম যে এইরকম মানে হালকা ব্রাউনি কালার, মানে তখন বুঝতে পারিনি। আমি তখন মনে হচ্ছিলো যে কিছু একটা দিইনি, বাট তারপরে ফাইনালি মনে পড়েছিল যে রোজমেরি লিপসই আমি দিইনি, দেন এটাকে অ্যাড করে অ্যান্ড আমার রেডি। তো আজকে তো আমি এটা দিতে পারলাম না, আর কালকেও দিতে পারবো না, কারণ এটা অন্তত 2-3 দিন মাথায় রেখে দিলে বেশি বেস্ট হয়। কালকে আমি যেহেতু হেয়ার ওয়াশ করবো, তো এটা দেওয়া কালকে আমার হবে না, তো নেক্সট ডে দেখা যাবে।